এখন নারিকেলটা দিয়ে দিলাম, সেমাইটা ফুটে গেছে, আর এই যে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম। আর আমি চিনিটাও চেক করে নিছি, চিনিটাও মানে পারফেক্ট আছে যে রাখছি। তো এটা হঠাৎ করে এত সেমাই কেন রান্না করতেছি, এখানে কালো কিশমিশটা দিয়েছি, কারণ সাদা নর্মাল যে কিশমিশ আছে ওইটা নাই ঘরে। যদি খাও তাহলে আমি রাখবো, না রাখবো না। খাবো না? এ সেমাই, নারকেল সেমাই তুমি লাইক করো না? না, রায়ানও মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ নাই, মিষ্টি জিনিস একদমই খাইতে চায় না। পাঠাই দিব। এখানে হচ্ছে 2 প্যাকেট সেমাই ছিল, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে একদম ঝরঝর হয়েছে। এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখলে সেমাইটা যে কি মজা লাগে তা আমার তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরু করলাম নাস্তা বানানো দিয়ে, আমার ডায়েটের নাস্তা আর কি। ডায়েটে আমি যে নাস্তাটা প্রায় খাই মাঝে মধ্যে, কারণ এই নাস্তাটা আমার কাছে এত মজা লাগে। মানে আমি চিন্তা করছি যে ডায়েট যখন যদি ছেড়েও দেই তখন আমি এই নাস্তাটা প্রায় খাবো। এত মজার এই নাস্তাটা, আর এত হেলদি একটা নাস্তা, আসলে কি বলবো। আমি হচ্ছে এখানে কি দিছি, এখানে দিছি হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে পেঁপে, আর হচ্ছে বরবটি, তারপর পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিছি, আর একটু ওটসের গুঁড়া দিছি, আর একটু বেসন দিছি। তো ডায়েটে কিন্তু আমরা বেসন খেতে পারি, কারণ বেসনটা তো বুটের ডাল দিয়ে হয়, সেজন্য এটা খেতে পারি। হালকা একটু বেসন দিলে খুবই ভালো হয়, আর এরকম পাতলা করে দিলে না আসলে খুবই মজা লাগে এই নাস্তাটা। এই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা। আজকে সকালের নাস্তা আমি নিয়ে বসছি, অবশ্য সকাল না, এখন হচ্ছে 12টা বাজে। তো 12টা বাজেই আমি সকালের নাস্তাটা করি। আর হচ্ছে সাথে আছে শসা, এই যে শসা, অনেকগুলো শসা কেটে নিছি। মজা হয়েছে। খুবই মজা হয়েছে। এই নাস্তাটা অবশ্য প্রতিদিন খাই না বা সবসময় খাই না, মাঝে মধ্যে হঠাৎ খাই। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। একটু বেশি করে ঝাল দিছি, কারণ এমনি তো ঝাল খাবার অনেক দিন হয়েছে খাওয়া পড়ে না। তাই এরকম আমি চাপটির মতো করলে মানে অনেক পরিমাণে ঝাল দিই, অনেক মানে কাঁচামরিচও কেটে দিছি, আবার চিলি ফ্লেক্সও দিছি। ঝাল ঝাল হয়েছে, অনেক মজা লাগতেছে। তো যাদের খেতে ইচ্ছে করবে এভাবে বানিয়ে খেয়ে ফেলবেন। সকালবেলা যারা ডায়েট না করেন তারাও খেতে পারবেন, কারণ সকালে একটা স্বাস্থ্যসম্মত খাবার খেলেন, হেলদি খাবার। এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে সেমাই জর্দা রান্না করব। সেমাই জর্দাটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো বড় পাতিলায় অনেকগুলো সেমাই রান্না করব, দেখাই আপনাদের। এই যে এখানে 2 প্যাকেট সেমাই ভেজে রাখছি। তো এটা হঠাৎ করে এত সেমাই কেন রান্না করতেছি সেটা একটা কারণ আছে, পরে হচ্ছে জানাবো। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, এগুলো একটু হালকা ভেজে নিব। এখানে কালো কিশমিশটা দিয়েছি, কারণ সাদা নর্মাল যে কিশমিশ আছে ওইটা নাই ঘরে। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে কিশমিশ, এটা একটু হালকা ভেজে নেব। তো জর্দা সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, এর আগে হয়তো আমি দিছিলাম।
তো ভাবলাম যে তো করতেছি, আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। আমারও একটু ভিডিও হয়ে গেল, ভিডিও তো তেমন কিছু দেওয়ার থাকে না, ভাবলাম যে করতেছি যখন দেখাই আপনাদের। এই সেমাইটা, আমার হাতের এই সেমাইটা সবাই খুব পছন্দ করে। শিরাটা বসাইছি, এখানে আমি আন্দাজ মতো 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি। তো চিনিটা তো আর এত বোঝা যায় না, আমি আন্দাজ মতো দিয়েছি, লাগলে আবার অ্যাড করা যাবে। তো অল্প করেই দিয়েছি, যেহেতু মিষ্টি জিনিসে মিষ্টিটা সবাই কমই খায়। তো বাদামটা ভেজে উঠে নিলাম, বাদাম কিশমিশটা হালকা একটু ভেজে নিলাম। আর এখানে আবার বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো এটা আমি সম্পূর্ণ ঘিয়ের উপরেই রান্না করতেছি, তেল একটু ইউজ করি নাই। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আর হচ্ছে এলাচ, এটা একটু সুন্দর ফ্লেভার বের হলে তারপর হচ্ছে আমি সেমাইটা এখানে অ্যাড করব। ঈদের মধ্যে রান্না করি, কারণ ঈদে সবাই যারা আসে আমার বাসায় সবাই খুব পছন্দ করে নারকেল সেমাইটা, আবার অর্ডারও আসে, তাহলে একবারই রান্না করে ফেলি। আমাদের কাছেও ভালো লাগে এটা, নারকেল সেমাইটা। ঈদ ছাড়া তেমন একটা রান্না করা হয় না, খাওয়া হয় না মিষ্টি জিনিস। আমার বাসায় মিষ্টি জিনিস একদমই খাওয়া হয় না, কারণ রায়ান একদম পছন্দ করে না। রায়ানের বাবা মোটামুটি, আর আমি তো তেমন একটা খাই না। আর এখন মিষ্টি জিনিস বানাতে বানাতে বা টেস্ট করতে করতে আমার এখন একদমই মানে অনীহা চলে আসছে। মিষ্টি জিনিস একদমই আমার ভালো লাগে না এখন। মানে হঠাৎ একটু সামনে পেলাম, মুখে দিলাম আলাদা কথা, কিন্তু নিজে ঘরে বানিয়ে মিষ্টি জিনিস খাওয়া ওইটার আসে না। তো আমি যে সেমাইটা কিন্তু আগে একটু ভেজে নিছি, মানে শুকনা তাওয়ায় ভেজে নিছি। এখন আবার ঘিয়ে একটু ভাজবো। সেমাইটা ঘিয়ে একটু ভাজলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে হচ্ছে নারিকেলটা রাখছি, এটা ডিপে ছিল, নামায় রাখছি, একটু বরফটা ছাড়ুক, ঠান্ডাটা কমুক আর কি। তো এই যে আমার হচ্ছে এটা সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি এখন চিনি শিরাটা অল্প অল্প করে মেশাবো, একবারে দেবো না কিন্তু, যেহেতু আমি আন্দাজের উপরে পানি দিচ্ছি। পানি লাগলে আরও অ্যাড করবো, সমস্যা নাই, কিন্তু অল্প অল্প করে দিতে হবে। দেখে পানি আরও লাগবে তাহলে আবার অ্যাড করা যাবে, বা চিনি আরও লাগবে তাহলে আরও অ্যাড করবো। অল্প অল্প করে দিচ্ছি আর কি চিনি শিরাটা। যদি পানি লাগে আবার পানি দিব। এখন হচ্ছে এটা ঢেকে দিই। তারপর এটা উপরে মিষ্টি দিবা? না মিষ্টি নেই, উপরে নারিকেল দিব। নারিকেল। জালটা একদম কমায় কিছুক্ষণ দমে থাকুক। এখন হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। মাঝখানে অবশ্য একবার নাড়া দিয়ে দিছিলাম, এখন হচ্ছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই, কারণ এটা হচ্ছে আস্তে আস্তে হবে আর কি। তো চেক করে দেখতে হবে যে এটা সেমাইটা ফুটছে কিনা। যদি না ফুটে তাহলে আর একটু পানি দিতে হবে। আমার মনে হয় আর একটু পানি লাগবে, সেমাইটা ভালো করে ফুটে নাই। আর একটু পানি দিয়ে আর একটু দমে বসায় রাখবো, আর একটু ফুটবে সেমাইটা। তো এই জন্য তো আমি প্রথমে কম দিছি, কারণ বেশি দিলে আবার নরম হয়ে যাবে পানি। তো এখন একটু একটু পানি দিয়ে জাস্ট একটু মানে সেমাইটা ফুটে আসলেই হবে ভালো মতো। অর্ধেক ফুটে গেছে, আর একটু ফুটবো আর কি। আর একটু পানি দিয়ে আর একটু দমে বসায় রাখি। সেমাইটাতে তো আর একটু পানি দিয়ে ঢেকে দিলাম। তো আমি দেখলাম যে ফুটে গেছে সেমাইটা। মানে যখন সেমাইটা ফুটে যাবে তখন হচ্ছে আপনারা নারিকেলটা অ্যাড করবেন। তো এখন নারিকেলটা দিয়ে দিলাম, সেমাইটা ফুটে গেছে। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম। আর আমি চিনিটাও চেক করে নিছি, চিনিটাও মানে পারফেক্ট আছে। এখন জাস্ট এটা মিশাবো, মিশায়ে একটু দমে রাখবো, মানে এই 2-1 মিনিট। নারিকেল দিয়ে কিন্তু বেশি জাল দেব না, মানে নারিকেলের যে একটা ক্রাঞ্চি ভাব আছে ওটা যেন নষ্ট না হয়, তাহলে কিন্তু এই নারিকেলের সেমাইটা খেতে আর ভালো লাগবে না। জাস্ট আমি এই 2 মিনিটের মতো একটু রান্না করব, একটু দমে রাখবো, তারপর হচ্ছে আবার নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। ব্যাস, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঘিয়েরও সুন্দর ফ্লেভার বের হয়েছে, ঘি অনেকটা পরিমাণ হয়েছে, কারণ প্রথমে যে ফ্রুটস ভাজলাম, ড্রাই ফ্রুটস,
ওটার মধ্যে ঘি ছিল, আবার প্রথমে ঘি দিয়ে করলাম, তারপর একদম শেষমেশে একদম নামানোর আগে একটু ঘি দিয়ে জাস্ট নামায় ফেলবো। জাস্ট একটু মানে নামানোর আগে একটু ঘি দিলে ওই ঘিয়ের একটা ফ্লেভার মানে পুরা সেমাইটার মধ্যে থাকবে, ভালো লাগবে খেতে। তো সুন্দর হয়েছে। জাস্ট আমি এটা এখন দমে রাখবো। তো শেষমেশ যদি আর একটু ঘি দেই তাহলে এটা যে মানে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে সেমাইয়ের মধ্যে, ভালো লাগবে আর কি। এই ঘিটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু দমে রাখবো, তারপর হচ্ছে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। হয়ে গেছে সেমাই রান্না। তো একটু নারকেল দিয়ে তো একটু দমে রাখছিলাম, তো এই যে এখন জালটা বন্ধ করে দিলাম, কারণ নারকেল আর ঘি দিয়ে বেশিক্ষণ দমে রাখলে কিন্তু এটা নারকেলটা যদি বেশি কুক হয়ে যায় তাহলে এটা মজা লাগবে না। তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে। মানে ঠান্ডা হলে তো চিন্তা করেন আরও কত ঝরঝর হবে, মানে গরম অবস্থায় একদম ঝরঝরা, একদম পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর আশা করি ভাবির মন মতোই হবে। আসলে যেটা আমি এখন বলি, এতগুলো সেমাই রান্না করার মূল কারণ হচ্ছে ভাবি রান্না করে দিতে বলছে আর কি। যেহেতু আমরা এখন ডায়েটে আছি, মিষ্টি খাবার রান্না করবো তো প্রশ্নই আসে না। আর অর্ডার না, এটা অর্ডারের খাবার না, এটা হচ্ছে ভাবি হচ্ছে 2 প্যাকেট সেমাই আর নারিকেল দিয়ে দিছিল, যে বলছিল যে ভাবি একটু রান্না করে দিয়েন, কারণ ভাবির বাসায় মানে সেমাইয়ের প্যাকেট পড়ে আছে। আর ভাবি আমার হাতের এই নারিকেলের সেমাইটা খুব পছন্দ করে, ভাইও পছন্দ করে, ভাবিও পছন্দ করে। তো বললো যে ভাবি আমি তো রান্না করতে পারি না, আপনি একটু রান্না করে দেন। তো এই জন্য আর কি রান্না করে দিলাম। এখন ভাবি বলছে আপনারাও রাইখেন, কিন্তু আমরা তো আর খাবো না, রায়ানের বাবাও খাবে না, আমিও খাবো না। এখন রায়ানকে জিজ্ঞেস করবো, রায়ান যদি খায় তাহলে আমি রাখবো। রায়ান এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এখন তুমি বলো, এই যে এদিকে আসো, তুমি বলো তুমি কি এই সময় খাবা? এটা আন্টি আমার কাছে রান্না করতে দিয়েছে, এখন তুমি খাইলে আমি রাখবো, আন্টি রাখতে বলছে। তুমি যদি খাও তাহলে আমি রাখবো, নাহলে রাখবো না। খাবা না? এসব ভাই নারকেল সেমাই তুমি লাইক করো না? রায়ান আসলে আচ্ছা অল্প অল্প একটু রাখবো না, তুমি টেস্ট করে দেখো খাবে না? নারকেল সেমাই ভালো লাগে না? রায়ানও মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ নয়, মিষ্টি জিনিস একদমই খাইতে চায় না। ও যে আমি আবার পায়েস রান্না করলে ওইটা খায়, আর যে ফিন্নি রান্না করি ওইটা আবার খুব পছন্দ করে, ফিন্নি পুডিং এটা খায়। সেমাই টেমাই এত খাইতে পছন্দ করে না। তো যেহেতু রায়ান খাবে না তাহলে আর রাখবো না, বা সম্পূর্ণটাই ভাবির জন্য পাঠাই দিব। এখানে হচ্ছে 2 প্যাকেট সেমাই ছিল, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে একদম ঝরঝর হয়েছে। এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখলে সেমাইটা যে কি মজা লাগে। তা আমার তো কি করব, এখন হচ্ছে জিবলাকে বান দিতে হবে, কিছু করার নাই। আবার ইনশাল্লাহ পরে খাবো, খাওয়ার তো কতই সময় আছে, যেহেতু ডায়েট করতেছি, যে একটু মানে খেয়ে ডায়েটটা নষ্ট করতে চাই না। তো ঠিক আছে, একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে পাঠাই দিব ভাবির বাসায়। তো এই ছিল আমার জর্দা সেমাইয়ের রেসিপি, নারিকেল দিয়ে ঝরঝরা একদম জর্দা সেমাই। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভাবির রিভিউ পেয়েছি, এটা অবশ্য বেশ কিছুদিন আগের ভিডিও আর কি, কয়েকদিন আগে ভাবিকে রান্না করে দিয়েছিলাম। ভাবি অনেক মন মতো খেয়েছে, ভাবি বললো যে খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।